যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তুমি হেঁটে চলে বেড়াও, এদিকে যে কামাল এখানে এসে ঘুরঘুর করছে, আমার মেয়ের অসম্মান হোক, আমার মেয়েকে কেউ ক্ষতি করুক, সেটাই কি তুমি চাও? তুমি এখন বোঝো এই জুস প্ল্যানটা যদি না হয় তাহলে সামিরের ক্যারিয়ার কি পরিমাণ হুমকির মুখে পড়বে। টেনশনে না ছেলেটার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে। আরে আমি খারাপ কোনো কিছু করিনি তো, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে চারপাশে কি রকম অভিনয় চলছে, অন্যের সহায় সম্পত্তি যা আছে সেটা পাওয়ার লোভে। আমি তোমাকে একটা কাজ দেব। মিথিলার সাথে কথা বলে দেখো জয়াকে একবার আমাদের বাসায় নিয়ে আসা যায় কিনা, ওর সাথে আমার কথা আছে। ও কি এখনো আছে না চলে গেছে? ও তো তখনই বেরিয়ে গেছে না। ভালোই হলো। সামিরও কি সাথে গেছে নাকি? সামিরকে আমি সাথে যেতে বললাম, দুজন একসাথে এসছে, এখন মেয়েটা একা একা গেলে দেখতে খারাপ দেখায় না। সামিরকে এই নিয়ে তোমাকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি, কিন্তু ও খুব মন খারাপ করেছে। চৌধুরী বাড়ির ভালোর জন্যে যেটা আমি ভালো মনে করেছি, সঠিক মনে করেছি, আমি সেটাই করেছি। তাতে কে কিছু মনে করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। জি মা, আমি তাহলে একটু কিচেনে যাই, দেখি কি অবস্থা। এসো। ওই যে গাড়ির মেকানিক। না না, ও ও গাড়ি কেন ঠিক করবে? সানফ্লাওয়ার নামে ওর একটা ওয়ার্কশপ আছে, ও নিজে সেটা চালায়। ইলেকট্রিশিয়ান। তোমাদের কি টেলিভিশন ফ্রিজের শোরুম? জি না, আমরা রিপেয়ার করি। ও, তো তুমি ওখানে কি করো? জি আমি মেকানিক, আমি ঠিক করি সব কিছু। সামিরের সঙ্গে বন্ধুত্ব করা দেখে বুঝতে পেরেছি তুমি অনেক বুদ্ধিমতী নেই। একা একটা সংসার চালাচ্ছ, বুদ্ধিমতী না হলে তো পারতে না। তুই একা একা ছাদে কি করছিস? দেখতো কার ফোন, মনে হয় সামিরের। তুমি আবার কষ্ট করে ফোনটা উপরে নিয়ে আসতে গেলে কেন বাবা? না না,
না, বারবার বাজছিল তো, ভাবলাম জরুরি কোনো বিষয় কিনা। তামা, তুই একটু নিচে আসবি? তোর সঙ্গে একটু কথা ছিল আমার। কি বলার এখানে বলো বাবা, আমার এখানে থাকতেই ভালো লাগছে। না, কালকে তো আমাদের বাসা পাল্টানোর দিন। আমাদের তো ফার্নিচার তেমন কিছু নাই, যা ছিল গোছগাছ করে ফেলেছি। এখন কালকে কি করতে হবে না হবে কিছুই তো আমাকে তুই বললি না। মন্টুকে সব বলা আছে বাবা, ও ব্যবস্থা করে রাখবে। তুমি টেনশন করো না, তুমি গিয়ে শুয়ে পড়ো, সারাদিন অনেক পরিশ্রম গেছে তোমার। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই একা একা না থেকে চলে আসিস। বাবা, মামাকে জানিয়েছো তো আমরা কাল চলে যাচ্ছি যে? হ্যাঁ, তোর মামাকে তো বললাম, ও তো খুব মন খারাপ করলো। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুই ছাদে থাকিস না বেশিক্ষণ, চলে আয়। হ্যালো, আই এম রিয়েলি সরি। আমরা ধারণা করতে পারিনি যে চাচি তোমার সাথে এমন ব্যবহার করবে। তোমার কথা শেষ হয়েছে? আমি ফোনটা রাখবো। জয়া প্লিজ একটা মিনিট আমার কথা শোনো। আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না সামির। জয়া, তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমার উপর বিরক্ত? আমি এখন কথা বলতে চাচ্ছি না সামির, প্লিজ ফোনটা রাখো। তোমার ওষুধগুলো দেবো এখন? না, রাখো রাখো, ওখানে রাখো। এই মাসের চেক আপটা তো করা হলো না, ঢাকাতেই করে নাও। চেক আপ নিয়ে অবহেলা করা তো ঠিক হবে না। ডাক্তারের সাথে কথা বলো কালকে একটু। দিনাজপুরে ফিরি আগে। আচ্ছা, সে তো ধরো এখন ঠিক নাই কবে যাবে, এতদিন অপেক্ষা করা কি ঠিক হবে? এতদিন কোথায় দেখলে? 2-3 দিনই তো আছি। আমি তো আরো কটা দিন থাকতে চেয়েছিলাম। তুমি এখানে থাকো, আমি একলাই চলে যাবো। তা আমাদের তো একসঙ্গে ফেরার কথা ছিল, হঠাৎই মত পাল্টালে যে। এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তার মানে কি তুমি রাগ করে চলে যাচ্ছ? রাগ না রাহলা, এখানে তুমি আছো, তুমি একাই যথেষ্ট। আমাকে আর কি দরকার? আছে, দরকার আছে। সব সিদ্ধান্ত তো আমি একা নিতে পারি না। পারবে পারবে, বরং আমি এখানে থাকায় তোমারই অসুবিধা হচ্ছে। কদিন পর পরই একজন না একজন কাউকে ধরে নিয়ে আসবো, আর তাতে করে আমাদের পরিবারের সংসারে অশান্তি হবে। কই, কোথাও তো কোনো অশান্তি হচ্ছে না, সব ঠিকঠাক মতো চলছে। তাহলে আজ বিকেলে যেটা হলো সেটা অশান্তি নয়? সেটা তখনই মিটে গেছে। মেটেনি, কিছু জের রয়ে গেছে। সামনে বিরাট একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে এখন। তোমার কাছে আমার সিদ্ধান্ত এবং সম্মানের গুরুত্ব কতখানি, সেই প্রশ্ন। তোমাকে আমি গুরুত্ব দিচ্ছি না? সামান্য একটা মেকানিকের মেয়ের জন্য তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? এখানে জয়াকে নিয়ে কোনো কথা হচ্ছে না রাহেলা। হচ্ছে, জয়াকে নিয়ে কথা হচ্ছে। তুমি ওই মেয়েকে নিয়ে আমাকে সন্দেহ পর্যন্ত করছো। এতদিন থেকে সংসার করছি, কই কোনোদিন তো এইরকম কথা তুমি আমাকে বলোনি। এই জন্যে এই মেয়েটাকে আমি এ বাড়িতে আসতে দিতে চাইনি। ঠিক আছে, থাকো, তুমি এখানে থাকো, আমি দিনাজপুর চলে যাব। আজই যাব, এক্ষুনি চলে যাব। ওর কাছে গল্প শুনে শুনে আমার এবং আমার পরিবারের সম্পর্কে অনেক ধারণা নাও, তাই তো? সামিরের সঙ্গে বন্ধুত্ব করা দেখেই বুঝতে পেরেছি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। একা একটা সংসার চালাচ্ছ, বুদ্ধিমতী না হলে তো পারতে না।
সমীর, কি রে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? আরে বাদ দে না এসব, বাদ দে। শোন, ভুলে যা। মাকে দেখলাম খুব কাঁদছিল, আমি তো কিছুই জানতাম না। ফারিয়া আমাকে এইমাত্র বলল। এখন মা যদি কোনো অন্যায় করেই থাকে, হাজার হলেও আমাদের মা তো আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছেন। আর তুই বা কি করবি? তুই তো কিছুই করিসনি, তোকে আমি কি বলবো? ভাইয়া, চাচির কোনো দোষ নেই। আসলে আমি জানতাম যে এরকমটা হতে পারে, তাই আমারই সাবধান হওয়া উচিত ছিল। হয় হয় হয়, আরে এরকম কত কিছু হয়, কিন্তু একটা জিনিস কি, পুরুষদেরকে সংসারের কিছু কিছু ক্ষেত্রে খুব নিউট্রাল থাকতে হয়। মেয়েদের ইমোশনকে এত গুরুত্ব দিলে নিজেদের ইমোশন আমার গুরুত্ব হারিয়ে যাবে, তাই না? তুই কথা বল, চাচির সাথে কথা বলে নে তুমি। হ্যাঁ, কথা বলিস, হ্যাঁ, ভালো লাগবে। লাগেজ টাগেজ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নির্বাসনে যাব। এত লাগেজ টাগেজ নিয়ে নির্বাসনে গেলে তো তুমি বিপদে পড়ে যাবে। পড়বো, আমার একটা কিছু হয়ে গেলে তোর বাবা খুব ভালো বাঁচা বেঁচে যাবে, তাতে করে তার মান সম্মান গুরুত্ব সব ঠিক থাকবে। কিন্তু মা, এই বয়সে বাবার সাথে রাগ করে নির্বাসনে চলে যাওয়ায় এই সিনটাতে তোমাকে একদম মানাচ্ছে না। না মানালে আমার কিচ্ছু যায় আসে না, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু সত্যি করে বলো তো, তুমি এই লাগেজ টাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি দিনাজপুরে যাব, ঢাকায় আমি আর এক মুহূর্ত থাকবো না। দিনাজপুরে যাবে মানে কি? দিনাজপুরে গেলে তো সেই বাবার বাড়িতেই গেলে। তা আমি কি বলেছি নাকি তোর বাবার বাড়িতে থাকবো না? আমি শুধু এখানে থাকতে চাচ্ছি না। এখানে থাকলে আমার কারণে তোর বাবার সম্মানহানি হচ্ছে। সম্মান যেন একমাত্র তারই আছে, আর কারণে। হ্যাঁ মা, তুমি একটু শান্ত হও, তুমি আমার কথাটা একটু শোনো মা, শোনো। আচ্ছা, বাবা তো তোমাকে কখনো এই কথা বলেনি, বলেছে? আমার কষ্ট তো সেখানেই। আমার কোনো কারণে, আমার দোষে যদি তোর বাবা আমাকে এরকম কোনো কথা বলতো, তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। সে আমাকে এটা কেন বলেছে জানিস? ওই মেকানিক মেয়েটার জন্য। সহ্য করা যায় বল? ওই মেয়েটা কিন্তু এই বাড়িতে আসতে চায় এই চৌধুরী বাড়ির ক্ষতি করার জন্য। আর তুমি চাও সেই ক্ষতিটা হোক, তাই না মা? এই আবল তাবল কথা বলবি না, আমি কেন সেটা যাইবো? তাহলে তুমি চলে যাচ্ছ কেন? তুমি ছাড়া ওই মেয়েটাকে আটকাবে কে? হ্যাঁ, কার এই ক্ষমতা? স্বামীর একমাত্র তোমার কথা শোনে। তুমি পারবে ওকে কন্ট্রোল করতে, আর কেউ পারবে? রাখো, এগুলো রাখো। কোথায় কোনটা ছিল? রাখো। কি
পানি চাচি আবার খুব তৃষ্ণা লাগছে, আপনারা এক গ্লাস পানি দেন। কি রকম আলিশা, এক গ্লাস পানি খাবে, এ ওরে বলতেছে ও ওরে বলতেছে। এই শুনছ, জয়া পানি খাবে, এক গ্লাস পানি। আরে না 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 বাবা না, আয় না না বলতে চাচি পারছি। আমি বাপরে বাপ, বাসা চেঞ্জ করা কি ঝামেলা। তারপরও আমাদের একটা আলাদা বাসা খুবই দরকার ছিল। কতদিন মেয়েদের বাসায় থাকি না। মা, তোমার বাসাটা পছন্দ হয়েছে? আমার আবার পছন্দ, আমার একটু মাথা গুজার মতো জায়গা হলেই হলো। এই যে চাচির সবসময় একই কথা, ওনার যেমন মানে কিছু লাগেই না। মা, ওই বড় রুমটা কিন্তু তোমাদের, আর ওই রুমটাতে আমরা থাকবো, বুঝেছো? ঠিক আছে মা। বাসাটা তো আমরা সবাই দেখলাম, নিশি দেখতে পেল না। কলেজ থেকে আসুক দেখিও কি বলে। ওরা আবার বলা বলি কি, তোমরা পছন্দ করেছো আবার কি? বাবা, চাবিটা মার হাতে দাও। অনেকদিন পর তুমি মাকে একটা সংসার দিচ্ছ। দিনাজপুরের বাসার পরে এটা আমাদের একটা আলাদা বাসা। আমার আবার চাবি, চাবি থাকলেও এটা আমার সংসার, না থাকলেও আমার সংসার। কেমন লাগছে? একদম আমার মায়ের মতো। ওঠ ওঠ ওঠ, ওঠ। শুরু করি। ওরে বাবা রে। এই কোথায় তুমি? এই যে স্বামী এসেছে, স্বামী। বাবা বসো। বুঝতে পারছি। এই বাসে কবে উঠলে? আজকে? এই তো আজকেই উঠলাম। ও আচ্ছা আচ্ছা তুমি আগে যে বাসায় গিয়েছিলে ওটা ছিল জয়ার মামার বাসা। আচ্ছা। তো ভাবলাম না অনেকদিন তো ওই বাসায় রইলাম, নিজেদের একটা বাসা করি, এই জন্য এই বাসাটা নেই আর কি। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ভালো মানে সব দিক দিয়েই ভালো, কারণ নিচে জয়ার দোকান, উপরে আমরা থাকবো, একসাথে থাকা হবে, এই জন্যই বাসাটা নেই আর কি। ভাড়া একটু বেশি, তবু এটা একটু ভালো হয়েছে ওই দিক থেকে। জয়া কোথায়? জয়াকে দেখছেন? আছে। কই গো? আরে এদিকে রাখো না, জয়াকে একটু রাখো তো। জি, সালাম। এখনো সবকিছু গুছায় উঠতে পারি নাই বাবা, আজই এলাম তো, তুমি একটু কষ্ট করে বসো। কোনো সমস্যা নেই, আমি ঠিক আছে। বাড়ির সবাই ভালো তো? জি আছে, ভালো আছে সবাই। জয়া ওর রুমে ওর রুম গুছাচ্ছে, আমি জয়াকে ডেকে দিচ্ছি। কেমন আছো? আছি। যাও তুমি রেখেছো, দাও না। তোমার ভালো থাকা না থাকার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আছে জয়া, সম্পর্ক আছে। কেন এসছো বলো? দেখি তো পাচ্ছ বাসার কি অবস্থা। আজকে বাসা শিফট করলাম, অনেক কাজ। বলো। I'm sorry, Joy. আমি বুঝতে পারিনি যে সেদিন এরকম কিছু হবে। আমি যদি জানতাম আমি তোমাকে আমাদের বাসায় যেতেই বলতাম না। আমিও যেতাম না। যদি আমিও জানতাম যে তোমার বাড়িতে একমাত্র মেরুদণ্ডহীন প্রাণী আছো তুমি। কেন বুঝতে পারছো না যে ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না? ঠিক, ওই মুহূর্তে যখন কিছু করার ছিল না তাহলে এখনই কিছু করার নেই। তোমার চাচি অবশ্য একটা কথা ঠিকই বলেছিলেন, তুমি কেন আমার জন্য এত কিছু করো, কেন বারবার আমার কাছে আসো, একটা তো কারণ আছে নিশ্চয়ই। কারণটা কি?
কারণটা তুমি জানো না? না, জানি না, জানতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই, ভালোবাসি আমি তোমাকে। সরি, এটা আমি মানতে পারছি না। আপনি শুধু ভাবছেন যে জয়া আপনার সাথে কেন এমন করলো, আপনি এটা ভেবেই কষ্ট পাচ্ছেন। কিন্তু সামির ভাই, এটাও তো আপনার ভাবা উচিত যে জয়া কেন এমন ব্যবহার করছে। চাচি দু একটা কথা শুনিয়েছে, নিশ্চয়ই এর জন্য না? না মানে আমার শাশুড়ি বোঝেনি তো, বয়স্ক মানুষ কি বলতে কি বলে ফেলেছে। জয়া বেচারি খুব কষ্ট পেয়েছে, অবশ্য কষ্ট পাওয়ারই কথা। এইসব তো আমি কিছুই জানি না মা, কবের ঘটনা এটা? তুমি দেখেছেনো? জি, ও তো কামাল, বাচ্চু কামাল, এরা তো বন্ধু। আর খুব খারাপ মানুষ তো, দিনাজপুরে যত খারাপ কাজ আছে সব এরাই করে। আর এখন তো পলাতক আসামি।